বিভিন্ন জায়গায় ট্রাইব্যুনালে নাম তোলার জন্য মরিয়া সাধারণ মানুষ যাদের নাম বাদ গেছে ক্যানিংয়ে সেই রকমই দেখুন ছবি, একেবারে উত্তেজনা ছড়ালো এই রকম ভাবে। দেখুন হয়রানি ভোগান্তি, তার মধ্যে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে নামলো কেন্দ্রীয় বাহিনী, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি নাম বাদ যাওয়াদের। মরিয়া তারা নাম তুলতে চৈত্রের চড়া রোদে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে, কেউ অন্তঃসত্ত্বা, কারো কোলে সন্তান, এইভাবেই বৃদ্ধ বৃদ্ধা তারাও লাইনে দাঁড়িয়ে। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে, কত সংখ্যক মানুষ কত ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলেন যে এরকম মরিয়া হয়ে উঠেছেন নাম তুলতে? অনুপ, ভোর থেকে কিন্তু মানুষজন কিন্তু এই মহকুমা শাসক দপ্তরে যে ট্রাইব্যুনালের ফর্ম জমা দিতে এসছেন, কারণ ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাওয়ার কারণে কিন্তু অনেকেই ভোট থেকে এখানে এসে লাইন দিতে, এবং এই যে মহকুমা শাসক দপ্তরের ভিতরে প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু সেখানে কিন্তু জড়ো হয়। এছাড়াও কিন্তু গেটের বাইরেও কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু জড়ো হয়েছে এই ট্রাইব্যুনালের ফর্ম জমা দেওয়ার জন্য। এবং সেই গেট থেকে যেসব মানুষজন ঢোকার গেট বা প্রবেশপথ রয়েছে সেখানে ঢোকার সময় কিন্তু হুড়োহুড়ি বেঁধে যায়, এমনকি সেখানকার পুলিশ কর্মীরা তাদের কিন্তু সেই হিমশিম খেয়ে যায়। পরিকাঠামোর অভাব, পরিকাঠামোর অভাব সেরকম কিন্তু চোখে পড়েছে, কারণ যেভাবে গেট দিয়ে মানুষজন ঢুকছে বা যেখানে লাইন দিয়ে মানুষজন দাঁড়িয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে উত্তেজনা দেখা দিয়েছে। এবং প্রাকৃতিক দুর্যোগে ঝড় এবং বৃষ্টি বাড় কারণে কিন্তু এখানে যেসব মানুষজন লাইনচ্যুত হয়ে যায় তারা কিন্তু আবারও লাইন দিতে আসে, সেখানে হুড়োহুড়ি বেঁধে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক, এখন কেন্দ্রীয় বাহিনী নামানোর পরে কিন্তু এখন পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে, এবং রাজ্য রয়েছে তাদের সঙ্গে। আপনাদের অনলাইনে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরিয়েছে ওইটা আপনারা রেখে দেবেন। আপনাদের আবেদনপত্র যথাযথ স্থানে পৌঁছে গেছে। যারা অনলাইনে করতে পারেননি তাদের জন্যই এইখানে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। নামতে ছিল, ওয়েটিং এ ছিল, ওয়েটিং এ থাকার পরে আবার হচ্ছে গিয়ে ডিলেট এসেছে। এসআইআর এর যে ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, আমরা 8 ভাই বোন, আমাদের 5 জনের হয়ে গেছে সাকসেসফুল, আমাদের 3 জনের এরকম ভাবে হেনস্থা করা হচ্ছে। ঠিক আছে, অনলাইন ফর্ম ফিল আপ করে দিয়েছি, ওকে আবার হচ্ছে ডকুমেন্টস এখানে এসবিএসে জমা দিতে হবে, ভিডিওতে জমা দিতে হবে। ওখানে আসলাম, ঠিক করলাম, এখানে আবার নাম নমিনেশন হচ্ছে, যার কারণে 8 ঘন্টা ঘুরে ঘুরে এখানে আসতে হচ্ছে। আসার সময় গেটটা তো খুলবে, সব মানুষের যে গেট একটাই গেট, যাওয়ার এবং আসার। কালকেও ছিল জেলায় জেলায় লম্বা লাইন, আজকেও তাই। চুঁচুড়ায় দেখুন ট্রাইব্যুনালে লম্বা লাইন, ট্রাইব্যুনালের জন্য আবেদনপত্র, নথিপত্র সমস্ত কিছু জমা দিতে যাচ্ছেন। এ দেখুন বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন তাকেও আসতে হয়েছে, লাইনে দাঁড়াতে হয়েছে, বাদ যাওয়া নাম তুলতে ট্রাইব্যুনালে লাইন, সকাল থেকে লাইন দাঁড়িয়ে। কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। সোমনাথ, কি বলছেন মানুষজন? সোমনাথ, কি বলছেন মানুষজন? দেখো, সকাল থেকে প্রায় ভোরবেলা 6টা থেকে যারা এসআইআর প্রক্রিয়ায় যে ট্রাইব্যুনালে যাদের ডিলিট হয়েছে, নাম যাদের এসআইআর ডিলিট হয়েছে ভোটার তালিকা থেকে, তারা প্রায় 6টা থেকে তারা নাম লাইনে দাঁড়িয়ে রয়েছে। প্রায় 10টার পরে তারা অফিস খুলেছে, এবং দীর্ঘক্ষণ তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। যারা তারা বলছেন যে কিছু কিছু নামের ভুলের জন্য তাদের করতে হচ্ছে, কেন তাদেরকে নামের ভুল নির্বাচন কমিশন যখন এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছিল সেই সময় তাদের নাম, বাবার নাম উঠেছে, তো তার বাবার নাম দাদুর নাম ওঠেনি, তার ছেলের নাম ওঠেনি, কিন্তু বাবার নাম ঠিক আছে। কিন্তু নির্বাচন কমিশনের ছোট ছোট ভুল নামের জন্য তাদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মানে মানুষ যথেষ্ট হয়রান হেনস্থার অভিযোগ করছেন এবং বিরক্ত। আধার কার্ড, প্যান কার্ড, তারপর ভোটার কার্ড, তারপর জায়গার দলিল, আমার 3 সাল থেকে ডকুমেন্টস এখানে আপিল করার ডিলিট হয়ে গেছে আপনার নাম।